$8 বিলিয়ন বিনিয়োগে নির্মিত এবং 2024 সালের জুলাই মাসে উদ্বোধন করা হিল্টন হোটেলটিতে 172টি কক্ষ ছিল। একসময় নেপালের কাঠমান্ডুর সবচেয়ে উঁচু ভবনটি ছিল। এখন হিল্টন হোটেলের যা অবশিষ্ট আছে তা হল পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ। মঙ্গলবার নেপাল সরকারের বিরুদ্ধে আন্দোলনরত জেনারেল জেড বিক্ষোভকারীরা 5 তারকা সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয় এবং টানা 2 দিন ধরে তা জ্বলতে থাকে। বুধবার সন্ধ্যায় ড্রোনের ভিডিওতে দেখা গেছে যে পুড়ে যাওয়া অবকাঠামো থেকে এখনও ধোঁয়ার কুণ্ডলী উঠছে। নেপাল সোমবার থেকে সহিংস বিক্ষোভে জড়িয়ে পড়েছে যখন সরকার ঘোষণা করেছে যে তারা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব সহ 26টি সোশ্যাল মিডিয়া সাইট নিষিদ্ধ করছে। যদিও পরে সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছিল, তবে সহিংস বিক্ষোভে 31 জন নিহত এবং 1033 জনেরও বেশি আহত হয়েছে বলে জানা গেছে। জেনারেল জেড ব্যানারে বিক্ষোভকারীরা সরকার বিরোধী বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তারা রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন ধরিয়ে দেয়, যার মধ্যে রয়েছে ফেডারেল পার্লামেন্ট ভবন, প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবন এবং হিল্টন হোটেল। কাঠমান্ডুর নকশাল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই উঁচু হোটেলটি মাত্র 1 বছরেরও বেশি পুরনো। 2024 সালের জুলাই মাসে এটি উদ্বোধন করা হয়েছিল, যা নেপালের আতিথেয়তা খাতে একটি উল্লেখযোগ্য সংযোজন। তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি হোটেলটি উদ্বোধন করেছিলেন এবং বলেছিলেন, আমি বিশ্বাস করি হিল্টন হোটেলের কার্যক্রম নেপালের পর্যটন এবং আতিথেয়তায় অবদান রাখবে। নিউ বিজনেস এজের মতে হোটেল শঙ্কর গ্রুপ $8 বিলিয়ন বিনিয়োগে হিল্টন হোটেলটি তৈরি করেছিল। এই সুবিধার নির্মাণ কাজ 7 বছর আগে শুরু হয়েছিল। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর হিল্টন হোটেল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। কাঠমান্ডু দরবার স্কোয়ার, পাটন দরবার স্কোয়ার, পশুপতিনাথ মন্দির, স্বয়ম্ভূনাথ এবং সিটি সেন্টার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণও 5 তারকা সম্পত্তি থেকে কয়েক মিনিটের দূরে। হোটেলটিতে 172 কক্ষের ধারণা ক্ষমতা রয়েছে, যা পর্যটক এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের সুইট এবং অতিথি কক্ষ সরবরাহ করে। হিল্টন হোটেলটি কাঁচের তৈরি একমাত্র হোটেল যা থেকে ল্যাংটাং উপত্যকা সহ হিমালয় পর্বতমালার অলৌকিক দৃশ্য দেখা যায়। হোটেলটি কনসিয়ার্জ সার্ভিস, একটি স্পা এবং ফিটনেস সেন্টার, একটি ইভি চার্জিং স্টেশন, মিটিং রুম, বিনামূল্যে ওয়াইফাই, একটি এক্সিকিউটিভ লাউঞ্জ, একটি আউটডোর পুল, একটি ছাদের বার, একটি সারাদিনের রেস্তোরাঁ এবং রুম সার্ভিস প্রদান করে। কাঠমান্ডুর আতিথেয়তা খাতের একটি প্রধান আকর্ষণ, এই বিলাসবহুল হোটেলটি এখন কেবল একটি পুড়ে যাওয়া ভবন।